তো গাইস হঠাৎ করে আজকে আমার পিছনে পড়ে যায় SCP-096 মনস্টার, যে কিনা আমাকে মারার জন্য এইভাবে তাড়া করতে থাকে। ঠিক তখনই আমাদের শহরে চলে আসে একটা ভয়ানক টাইটান। তো টাইটান কি এই মনস্টারকে হারাতে পারবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বস, আজকের মতো সব গাইজ তো শেষ হয়ে গেছে, আর এখন থেকে শুরু করতে যাচ্ছি একটা নতুন কাজ, যেটা হলো গাইজ পিৎজা ডেলিভারি বয়ের। হ্যাঁ গাইজ, তোমরা হয়তো জানো না, আমি কনস্ট্রাকশন কাজের পাশাপাশি আরো একটা কাজ শুরু করেছি, যেটা তোমাদেরকে আগেও বললাম, পিৎজা ডেলিভারি করা। এর কারণ হলো গাইজ, এই কনস্ট্রাকশন সাইটে কাজ করে না বেশি টাকা ইনকাম হয় না, এই জন্য আমি ভাবলাম যে এই কাজটাও শুরু করা যাক। তো চলো গাইজ, আমাদের পিৎজা ডেলিভারি করার প্রথম লোকেশন চলে এসেছে, যেটা হলো ভিলেজ এরিয়ার দিকে। ওকে, তো গাইজ আমি এখানে ভিলেজ এরিয়ার দিকে চলে এসেছি, তবে এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তো পিৎজা অর্ডার কে করলো ভাই? এক সেকেন্ড, এক্ষুনি আমি ওকে কল লাগাচ্ছি। হো, তো চলো ফাইনালি খুঁজে পেয়ে গেছি। ভাই পিৎজা অর্ডার করেছিস, ভালো কথা, তুই একটু রাস্তার কাছে এসে দাঁড়াবি, এতে আমাদের ডেলিভারি করতে ভালো হবে, আর তুইও তোর জিনিস খুব সহজে পেয়ে যাবি। ভাই বুঝতে পেরেছিস তো? তো গাইস চলো, এখানে আমাদের ফার্স্ট অর্ডার কমপ্লিট হয়ে গেছে, এরপরে দেখি কে অর্ডার করে। আর চলো, বলতে বলতে ফোনে মেসেজ চলে এসেছে। ভাই ওয়েট, এটা কোথায়? দেখে তো মনে হচ্ছে কন্টেনার এরিয়ার কাছে। হ্যাঁ, এটা তো কন্টেনার এরিয়ারই লোকেশন। আরে ইয়ার, আজকালকার লোকজন এত বদমাশ হয়ে গেছে যে পিৎজা অর্ডার করে যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। এর কারণ হলো গাইস, আমাদের কোম্পানির একটা রুলস আছে যে আধ ঘন্টার মধ্যে পিৎজা ডেলিভারি করতে না পারলে আমাকে মাঝবুরি হয়ে পিৎজাটা ওকে ফ্রিতে দিতে হবে। আর এই জন্য গাইস, এখনকার লোকজন এত বেশি চালাক হয়ে গেছে যে পিৎজা অর্ডার করে যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, যাতে আমি আধ ঘন্টার মধ্যে না পৌঁছাই, আর পিৎজা উনি ফ্রিতে পেয়ে যান। চলো, কোনো ব্যাপার না, ডেলিভারি তো করতে হবে, তাও আবার 30 মিনিটের আগে, তা না হলে আবার দেরি হয়ে গেলে আমার স্যালারি থেকে টাকাটা কেটে নেবে। এই জন্য গাইস, স্কুটিটা আমাকে একটু ফুল স্পিডে চালাতে হবে, এছাড়া গাইস আমার যে খাটারা স্কুটি, এর থেকে জোরেও চলবে না। তো চলো গাইস, আমি এখানে র্যাম্প এরিয়ার কাছে চলে এসেছি, কিন্তু গাইস ওপরে ওঠার যে রাস্তাটা, ওটা আমি কখন থেকে খুঁজেই যাচ্ছি, কিন্তু খুঁজেই পাচ্ছি না। আর এদিকে আমার গাইস সময়ও শেষ হতে যাচ্ছে, মাত্র 10 মিনিট হাতে আছে। আরে এই তো পেয়ে গেছি, এই কন্টেনারটা দিয়ে আমাকে উপরে উঠতে হবে। তো যাই, আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি উপরে উঠে পড়ি। তো চলো, আমি এখানে উপরে ওঠা শুরু করে দিয়েছি, আর এখানে একটু টার্নিং আছে। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে সোজা একটা রাস্তা আছে, এর মানে সম্ভবত হতে পারে এখান থেকে করতে হবে একটা জাম্প। আর তার জন্য গাইস আমি স্কুটির স্পিডটা আরো একটু বাড়িয়ে দিয়েছি, আর এখান থেকে করে দিয়েছি একটা জাম্প। ইয়ার, কোনো রকমে নিচে পড়িস না ভাই, না তো আমার পুরো মেহনত জলে চলে যাবে। হো, তো শেষমেশ পৌঁছে গেছি। ভাই তুই একটা কাজ কর, পিৎজা ফ্রিতে খেয়ে নে, কিন্তু তুই আমাকে এটা বল, তুই এখানে এলি কিভাবে? মানে গাইস কুচবি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, না আছে কোনো বাইক, না আছে কোনো এয়ার বেলুন, না আছে কোনো জেট প্যাক, তাহলে ভাই এখানে এলো কিভাবে? ওকে, তো আজকে আমার ডেলিভারি কাজ শেষ, এখন বাড়ি গিয়ে বিন্দাস আরাম করব। এক সেকেন্ড, এখন আবার কার মেসেজ হলো? একটা কাজ করি, স্কুটিটা সাইডে লাগাই, এরপর ফোনটা চেক করা যাক। ভাই জুরাসিক পার্ক থেকে কে পিৎজা অর্ডার করলো? গাইস আমি তোমাদেরকে বললাম না, আমাদের শহরের লোকগুলো আজকাল এত বদমাশ হয়ে গেছে যে পিৎজায় ফ্রিতে খাওয়ার জন্য অর্ডার করে যেখানে সেখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কোনো ব্যাপার না, অর্ডার যখন করেছে তখন ডেলিভারি তো করতে হবে, আর এমনিতেও কিছুক্ষণ পরেই রাত হতে চলেছে, তাই ডেলিভারিটাও আমাকে তাড়াতাড়ি করতে হবে। তার আগে গাইস, তোমরা যারা যারা ভিডিও দেখছো কিন্তু এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করোনি, কি করছো ইয়ার? তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওটা লাইক করো না, তাই আর দেরি না করে এখনই ভিডিওটা একটা লাইক করে দাও। আর যারা যারা আমার ভিডিওতে দেখো কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, দেখো যে সাবস্ক্রাইব লেখা আছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে অলে প্রেস করবে, ঠিক আছে? তো ফাইনালি আমি জুরাসিক পার্কে চলে এসেছি, আর গাইস এমনি তো অনেক বেশি রাতও হয়ে গেছে, তো যাই তাড়াতাড়ি পিৎজাটা ডেলিভারি করে দিই। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এত রাত্রে জুরাসিক পার্কে পিৎজাকে অর্ডার করলো? জুরাসিক পার্কে তো ডাইনোসর থাকে, কোথায় ডাইনোসর অর্ডার করেনি তো? গাইস এক সেকেন্ড, অনেক খোঁজার পর আমি জুরাসিক পার্কে এই বাড়িটা দেখতে পেয়েছি, মনে হচ্ছে এই বাড়ি থেকেই পিৎজাটা অর্ডার করা হয়েছে। ভিতরে গিয়ে ব্যাপারটা দেখা যাক। হ্যালো, এখানে কেউ আছে? আরে ভাই কে পিৎজা অর্ডার করেছিস? গাইস এখানে তো কেউই কথা বলছে না, আর এখানে আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। ঘরের ভিতরে একটা মই দেখতে পাচ্ছি, যাই ঘরের ভিতরটা একটু দেখে আসি। এখানে তো শুধু একটা মই লাগা আছে, আর ওপরেও কিছু দেখা যাচ্ছে না। আর গাইস এই সাইডে মনে হচ্ছে কেউ আছে। আরে এটা কে? यार गाइस আমি কোথায়? আমার তো কিছুই মনে পড়ছে না। জুরাসিক পার্কে? আমি জুরাসিক পার্কে কিভাবে এলাম? হ্যাঁ মনে এসেছে, আমি তো এখানে পিৎজা ডেলিভারি করতে এসেছিলাম, কিন্তু এই লোকটা কোথায় গেল? একটা কাজ করি, তাড়াতাড়ি স্কুটি নিয়ে এখান থেকে বাড়ি যাই, কারণ গাইস আমার মাথায় অনেক বেশি ব্যথাও করছে। হ্যাঁ এখন তাড়াতাড়ি বাড়ি যাই, আর বাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস,
ফাইনালি সকাল হয়ে গেছে। তবে গাইস কালকে না আমার একেবারেই ঘুম হয়নি, এত বেশি মাথা ব্যথা করছিল যে তোমাদেরকে কি বলবো। আর সারা রাত কেমন জানি একটা ভয় ভয় করছিল। গাইস কালকে রাত্রে একটা যন্ত্র মতো কি দেখেছিলাম। একটা কাজ করি, আমার কম্পিউটারে এখন একটা রিসার্চ করে দেখি ওর সম্বন্ধে কিছু জানা যায় কিনা। তো গাইস ফাইনালি এখানে আমার রিসার্চ করা হয়ে গেছে, আর আমি জানতে পারলাম ওটা ছিল একটা মনস্টার। আর গাইস ওর নাম হলো SCP-096। ভাই সাব, আমার ভাগ্যটা ভালো যে ওই মনস্টারটা কালকে রাতে আমার কিছু করেনি। কারণ গাইস আমি রিসার্চ করে জানতে পারলাম এটা খুবই ভয়ানক একটা মনস্টার। এই মনস্টার নাকি মানুষদেরকে জিন্দায় খেয়ে ফেলে। এছাড়া আমি এটাও জানতে পারলাম এই মনস্টারকে একমাত্র টাইটানই হারাতে পারবে। এই জন্য গাইস এখন আমি যেতে চলেছি টাইটানের কাছে। আমাদের সিটির একদম শেষের দিকে একটা টাইটান থাকে। ওই টাইটানটা শুনেছি অনেক বেশি ভালো। ওই টাইটানটা যদি হেল্প করার জন্য রাজি হয় তাহলে আমরা এই মনস্টারটাকে খুব সহজেই মেরে ফেলবো। আর সেখানে গাইস আমার নতুন ল্যাম্বরগিনিটা নিয়ে যাব। আর গাইস তোমাদেরকে এই নতুন ল্যাম্বরগিনি বুরুসটা দেখতে কেমন লাগছে কমেন্টে জানাও। আমার নতুন গাড়ি, আমার নতুন গাড়ি। গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো আমাদের শহরের লোকগুলো মনে হচ্ছে আজকে রাইড করতে বেরিয়েছে। রাস্তাতে বাইকগুলো লাইন ধরে কি সুন্দরভাবে চলছে দেখো, দেখে তো পুরো মজাই এসে গেল। যাই এসব না দেখে তাড়াতাড়ি ওই টাইটানের কাছে যাই। তো ফাইনালি আমি এখানে টাইটানের কাছে চলে এসেছি। কিন্তু গাইস এটা কি, টাইটান এখানে কাঁদছে কেন? আরে টাইটান তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ফ্র্যাঙ্কলিন, আমার বাচ্চাটাকে আমি কাল থেকে খুঁজে পাচ্ছি না। কালকে খেলার জন্য তোমাদের সিটিতে গিয়েছিল, আর তারপরও এখনো পর্যন্ত আমার কাছে আসেনি। কি, তোমার বাচ্চাকে খুঁজে পাচ্ছ না? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুমি তাড়াতাড়ি ওকে খুঁজে নিয়ে আসো। গাইস এখন যদি আমি টাইটানকে সাহায্য করার কথা বলি তাহলে ও আমাকে কোনো মতেই সাহায্য করবে না। এই জন্য সবার আগে আমাকে ওর বাচ্চাটাকে খুঁজে নিয়ে আসতে হবে। আর আমি আরজিএস টুল থেকে এখনই জানতে পারলাম ওর বাচ্চাটা কনস্ট্রাকশন সাইটে খেলা করতে গিয়ে ক্রেনের উপরে আটকে পড়েছে, এখন খুবই বিপদে আছে। এই জন্য গাইস যেমন করেই হোক না কেন আমাকে ওই বাচ্চাটাকে বাঁচাতে হবে। আর তারপরেই ওর বাবা আমাকে সাহায্য করার জন্য রাজি হবে। আইডিয়া, গাইস আমার মাথায় একটা খাতারনাক আইডিয়া এসেছে। গাইস আমি যদি কোথা থেকে একটা নরম জিনিসের জোগাড় করতে পারি আর বাচ্চাটা যদি ওই নরম জিনিসের উপরে পড়ে তাহলে বাচ্চাটার কিছুই হবে না। আরে গাইস এখনই আমি মোবাইল থেকে জানতে পারলাম আমাদের সিটিতে এয়ারপোর্টের উপরে একটা নরম জিনিস রাখা আছে। জানি না গাইস ওখানে ওই জিনিসটা কে রেখেছে, তবে আমার তো আজকে ওটা কাজে আসবে। যাই এখন দেরি না করে তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে যাই, কারণ রাত হওয়ার আগেই আমাকে মনস্টারকে সাহায্য করার জন্য রাজি করাতে হবে। তা না হলে আবারও হয়তো SCP-096 মনস্টার আমাদের শহরে চলে আসবে। গাইস আমি এখানে এয়ারপোর্টে তো চলে এসেছি, কিন্তু এর ওপরে কিভাবে যাব কিছুই তো মাথায় ঢুকছে না। এখানে আশেপাশে তো সেরকম কিছু রাখাও নেই। হ্যাঁ মনে এসেছে। গাইস তোমরা সবাই আশা করি জানো 0601 ডায়াল করলে এয়ার বেলুন চলে আসে। আর তোমরা দেখতেই পাচ্ছ ডায়াল করার মতো চলে এসেছে। গাইস আমি এর উপরে চেপে তো পড়েছি, কিন্তু এটাকে না আমি ঠিকভাবে কন্ট্রোল করতে পারছি না, এদিক ওদিকে চলে যাচ্ছে। আরে এদিকে না ওপরে চল। আরে ইয়ার এটাকে তো কন্ট্রোল করা আমার পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে। ওহ তো চলো, অনেক কষ্ট করার পর ফাইনালি আমি এটাকে উপরে নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমি এখানে পেয়ে গেছি জাম্প করার জন্য সেই তুলোর জিনিসটা। তো গাইস চলো আর দেরি না করে এটাকে তাড়াতাড়ি ওই কনস্ট্রাকশন এরিয়ার কাছে নিয়ে যাওয়া যাক। গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে আমার গাড়ির ভিতরে ভরে নিয়েছি, আর এখন আমি যেতে চলেছি কনস্ট্রাকশন এরিয়ার কাছে। চলো আর দেরি না করে তাড়াতাড়ি কনস্ট্রাকশন এরিয়ার কাছে যাই। বেচারা বাচ্চাটা কখন থেকে ওখানে ঝুলে আছে। ওকে তো আমি এখানে কনস্ট্রাকশন এরিয়ায় চলে এসেছি, আর তুলোর মতো জিনিসটাকেও জায়গা মতো বিছিয়ে দিয়েছি। আরে শুনছো, তুমি ওটা ছেড়ে নিচে এসো, তোমার কিছু হবে না। আরে তাড়াতাড়ি এসো, ভয় পেও না। আরে হ্যাঁ এই তো চলে এসেছে। যাক প্ল্যান মতো বাচ্চাটার কিছুই হয়নি। গাইস এখন এই বাচ্চাটাকে তাড়াতাড়ি টাইটানের কাছে নিয়ে যাওয়া যাক। টাইটান দেখে খুব খুশি হবে আর হয়তো আমাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যাবে। আরে টাইটান এই দেখো আমি তোমার বাচ্চাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। ফ্র্যাঙ্কলিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার বাচ্চাটাকে বাঁচার জন্য। টাইটান এখন তোমাকে না আমার একটা সাহায্য করতে হবে। আমাদের শহরে জুরাসিক পার্কে SCP-096 মনস্টার এসেছে, আর একমাত্র তুমি ওই মনস্টারকে হারাতে পারবে। কি, ওই এসিপির বাচ্চা আবার আমাদের শহরে এসেছে? তুই একদম চিন্তা করিস না, আমি ওকে মেরে ফেলবো। তুই এখন বাড়িতে চলে যা, রাত হলেই আমি তোদের শহরে চলে যাব। ওকে তো গাইস তোমরা যেমনটা শুনতে পারলে টাইটান তো এখানে সাহায্য করার জন্য রাজি হয়ে গেছে, আর আমাকে এখন বাড়ি চলে যেতে বললো। রাত হলেই নাকি আমাদের শহরে চলে আসবে। গাইস এখানে রাত তো হয়ে গেছে, আর আমি কখন থেকে ওয়েট করছি, কিন্তু এখানে দুটো মনস্টারের মধ্যে কারোরই দেখা নেই। দুটো মনস্টারই কি তাহলে ভুলে গেল? এখন একটা কাজ করি, স্কুটিটা নিয়ে আমাদের শহরে একটা চক্কর লাগিয়ে আসি, দেখি আমাদের শহরের কি অবস্থা। না এখানে তো কোনো কিছু গন্ডগোল দেখতে পাচ্ছি না।
সব কিছু তো ঠিকঠাকই চলছে। একবার ট্রেন স্টেশনের সাইড থেকে ঘুরে আসি, হয়তো ওখানে কিছু হতে পারে। আরে না, এখানে তো কিছু হয়নি, সব কিছু তো ঠিকই আছে। একটা কাজ করি, স্কুটিটা এখানেই লাগিয়ে দিই, আর তারপরে দেখো আমি কি করি। এসিপির বাচ্চা, কোথায় লুকিয়ে আছিস? বেরিয়ে আয়। ভয় পেয়ে গেলি নাকি? বেরিয়ে আয়, কোথায় আছিস? আরে তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য দাঁড়িয়ে আছি। ইয়ার গাইস, এখানে তো কোনো মনস্টারকে দেখতে পাচ্ছি না। গাইস এক সেকেন্ড, এটা কি আসছে? কোথায়? ওই মনস্টারটা নয় তো? আরে হ্যাঁ, ওই মনস্টারটাই তো। আরে তো ধীরে ধীরে আমার দিকে আসছে। আর গাইস আসা মাত্রই কিভাবে চিৎকার করা শুরু করে দিয়েছে। ইয়ার জানি না এখন কি হবে, কিন্তু ওয়েট, আমার পিছনে এটা কি? টাইটান? ওহ গাইস, ফাইনালি বাঁচা গেল। এখন গাইস ভয় পাওয়ার কিছু নেই, কারণ টাইটান এই মনস্টারকে খুব সহজেই মেরে ফেলবে। আর তোমরা দেখতেই পাচ্ছ টাইটানটা আসা মাত্রই মনস্টারটা কিভাবে ভয় পেয়ে গেছে। আর গেস এটা আমি কি দেখলাম? টাইটানটা তো মনস্টারটাকে একবারই উড়িয়ে দিল। দেখে তো অনেক বেশি মজা চলে এলো। এর সাথেই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।